আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আজ আমরা খুবই ফজিলতপূর্ণ একটা দোয়া শিখব ইনশাআল্লাহ। এই দোয়াটি আমাদের সকলেরই জানা আছে। যদি কারো উচ্চারণগত সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিকে জান্নাতের রত্নভাণ্ডার বলে আখ্যায়িত করেছেন। চলুন তাহলে আমরা দোয়াটি শুদ্ধ করে নেই এবং শুদ্ধ করার পর আমরা বেশি বেশি আমল করব ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা এর সাথে অতিরিক্ত কিছু অংশ আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুইভাবেই আমল করা যাবে। আমরা ইনশাআল্লাহ পুরোটাই শিখব। লা হাওলা, প্রথম শব্দটি লা, স্বাভাবিক একালিক পরিমাণ টান হবে লা লা। হাউলা, হাউলার হাটা বাতাস চালু থাকবে, অর্থাৎ আমরা বড় হা যেটাকে বলি এই হাটা ওখানে লা হাউলা। হাউলাতে কোনো টান হবে না, লা লাতে একালিক পরিমাণ টান লা হাউলা ওয়ালা ওয়ালা। ওয়ালার লাতে একালিক পরিমাণ টান ওয়ালা লা হাউলা ওয়ালা কুওয়াতা কুওয়াতা। কু শব্দটাতে কফ একটু ধাক্কা থাকবে এবং ওয়াওকে একটু ধরে থাকবে কুওয়াতা কুওয়াতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ইল্লা, একালি পরিমাণ টান ইল্লাতে ইল্লা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিল্লাহ এখানে 3 আলিফ পরিমাণ টান। যদি আমরা ইল্লা বিল্লাহ এখানে শেষ করি তাহলে বিল্লাতে 3 আলিফ পরিমাণ টান এবং বিল্লার শেষে একটা হা চলে আসবে বিল্লাহ বিল্লাহ। বিল্লার শেষে একটা গম্ভীর হা চলে আসবে, শুধু বিল্লাহ এমন না, বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বিল্লাতে 3 আলিফ পরিমাণ টান হবে। আমি আবার বলে দিচ্ছি লা লাতে এক আলিফ পরিমাণ টান, হাউলা হাউলার হাটা আওয়াজ চালু থাকবে, বাতাস চালু থাকবে লা হাউলা ওয়ালা কুওয়াতা। কু এখানে একটু ধাক্কা হবে এবং কফ কুওয়াতা, শুধু কুওয়াতা এমন না, কুওয়াতা এরকম না, একটা ধাক্কা হবে কফের কুওয়াতা কুওয়াতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে লা একালি পরিমাণ টান, হাউলা কোনো টান নেই, ওয়ালা ওয়ালার লাতে একালি পরিমাণ টান, কুওয়াতা এখানে একটু কফ দিয়ে ধাক্কা কুওয়াতা ইল্লা ইল্লা লাতে একালি পরিমাণ টান ইল্লা বিল্লাহ। শেষে থামবো, বিল্লাতে 3 আলিফ পরিমাণ টান এবং হাটা চলে আসবে, শেষে একটা গম্ভীর হা চলে আসবে বিল্লাহ। আমরা খেয়াল করবো, অনেকে আমরা শেষ করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইভাবে বলে, না, বিল্লার শেষে একটা হা চলে আসবে বিল্লাহ। এটা হচ্ছে একটা অংশ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই এতটুকু তাসবিহ পড়লেও ফজিলত পাওয়া যাবে। এর সাথে আরও অতিরিক্ত কিছু অংশ আসে, সেটা আমরা শুদ্ধ করে নিব ইনশাল্লাহ। এখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন অতিরিক্ত যে অংশটা ওখানে বিল্লাহ এখানে না থেমে বিল্লাহিল আলিয়্যিল আযীম।
যখন আমরা বিল্লাতে থামবো, ওই থামার জায়গাটাতে কিন্তু 3 আলিফ আর শেষে একটা গম্ভীর হা চলে আসবে বলছি, বিল্লাহ। আর যদি আমরা না থামি ওই জায়গায়, মানে আমরা পুরো বাকি সম্পূর্ণ অংশটা পড়ব, তখন বিল্লাতে আর 3 আলিফ পরিমাণ টান হবে না, ওই জায়গাটাতে 1 আলিফ পরিমাণ টান হবে। বিল্লাহিল, বিল্লাহিল 1 আলিফ টান হবে তখন। বিল্লাহিল আলী, এখানে আইন আসবে ভিতর থেকে, আলী, শুধু আলী না, আলী লিটাতে আর একটা ধাক্কা দেবো আমরা, আলিইল, আলিইল, আইন চালু থাকবে, আলী লিতে স্বাভাবিক লিতে একটা ধাক্কা দেব আমরা, 2 বার ধাক্কা দেব, আলিইল, শেষে ইল, আলিইল আজিম, আজিমের এখানে আইন হবে আমরা যে রুকুতে যে পড়ি সুবহান রাব্বিয়াল আজিম, সেই আজিম শব্দটা এখানে, আলিইল আজিম। আজিম করব না, এখানে ল অর্থাৎ জিহবার আগা সামনের 2 দাঁতের সাথে লেগে যাবে, আজিম, আজিম, নরম হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 জায়গায় আইন আছে আর শেষে ল আছে, আযীম। জ্বর উচ্চারণটা তো বলছে জিহবার আগাটা সামনে 2 দাঁতের সাথে লেগে যাবে এবং এখানে 3 আলিফ পরিমাণ টান হবে, আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা 2 ভাবেই আমল করতে পারবেন, 2 ভাবেই আমল করলে ইনশাল্লাহ অনেক সওয়াব পাওয়া যাবে। তো ভিডিওটি আপনারা দেখে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।